দর্শক, রাজুকোত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। আজ আমরা চলে এসেছি এই শিক্ষা প্রতিষ্ঠানে 1994 সালে প্রায় 4.5 একর জায়গার উপরে নান্দনিক একটি ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। তারা শুধুমাত্র ভালো ফলাফল করে তাই না, ভালো ফলাফলের সাথে সাথে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কতটা পারদর্শী সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিভির নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। চলুন দর্শক, এই শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। দর্শক, রাজুকোত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। চলুন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আমার সাথে আছে বন্ধু শ্রেয়সী, ওর কাছ থেকে আমরা জানবো আজকে রাজুকোত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে দারুণ কিছু তথ্য। শ্রেয়সী, তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য জানাও। আমাদের সবার প্রিয় রাজুকোত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ 1994 সালে মানুষ সবার জন্য শিক্ষা এই মূল মন্ত্র সামনে রেখে যাত্রা শুরু করে রাজুকোত্তরা মডেল কলেজ। আজ এটি একটি শুধু এক আদর্শ বিদ্যাপীঠই নয়, এটি সবার কাছে একটি স্বপ্নের নাম। 2টি শাখায় 4টি উইংয়ে পরিচালিত হয় এই শ্রেণী কার্যক্রম। সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন দক্ষ, অভিজ্ঞ, মেধাবী সেনা কর্মকর্তা বর্তমানে আমাদের এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। এছাড়াও 4টি শাখায় রয়েছেন একজন করে ভাইস প্রিন্সিপাল। আমরা শুধু পড়াশোনাতেই নয়, আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও সেরা। আমরা প্রতি বছর পাবলিক পরীক্ষায় দেশ সেরার মুকুট ধারণ করে আছি। আমাদের রয়েছে মোট 13টি ক্লাব। সেখানে নাচ, গান, কবিতা আবৃত্তি, ডিবেট প্রভৃতি শেখানো হয় এবং আয়োজন করা হয় বিভিন্ন ফেস্টের। নিজেদেরকে বিকশিত করার জন্য রয়েছে বিশাল একটি লাইব্রেরি। সাহিত্য চর্চায় আরও বেশি আগ্রহী করে তোলার জন্য আয়োজন করা হয় লাইব্রেরি ক্লাসেরও। ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাবের পাশাপাশি রয়েছে কম্পিউটার ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, এগ্রিকালচার ল্যাব আর হোম সায়েন্স ল্যাব। এই ল্যাবগুলোতেও বিভিন্ন ল্যাব ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস প্র্যাকটিক্যালি শিখতে পারি, প্র্যাকটিক্যালি জানতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। দর্শক, আমার সঙ্গে আছেন রাজুকোত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষক। আমার বাদিকে আছেন কানিজ খন্দকার মিতু। স্বাগত। খুব ভালো লাগছে আপনাকে দেখে, কারণ আমাদের এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দরভাবে আপনারা রিপ্রেজেন্ট করছে। আমরা খুব আসলে হ্যাপি, আমরা যারা আছে এখানে এবং যারা পেছনে আছে সবাই খুব খুশি। আচ্ছা, সঙ্গীত শিক্ষক হিসেবে যেহেতু আপনি এখানে নিযুক্ত আছেন, এই যে আমরা যে যন্ত্রসঙ্গীতের পার্টটা এবার দেখাবার চেষ্টা করব, এখানে কি শুধুমাত্র যন্ত্রসঙ্গীত বাজিয়েই দেখানো হয়, শেখানো হয়, নাকি কোনো গানের সাথে বাজিয়ে ওদেরকে প্র্যাকটিস করিয়েছেন? আমাদের ব্যাপারটা যেটা হচ্ছে, রাজুকোত্তরা মডেল কলেজ আপনারা জানেন যে সবসময় খুব ভালো রেজাল্ট ওনারা করেন, বাট এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। আমরা যেভাবে রেজাল্টটার দিকে নজর দিই, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এক্সট্রা কারিকুলামগুলোতে যারা ভালো তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য আমাদের প্রতি মাসে মিনিমাম হলেও একটা করে প্রোগ্রাম থাকে। তো সেটার ফলে যেটা হয়, আমাদের এখানে যারা মেধাবী স্টুডেন্ট মানে ভর্তি হয়, তার পাশাপাশি যারা খুব ভালো বাজায়, এখানে দেখছেন যারা এই যে হাওয়াইন গিটার, এখন খুব বেশি কিন্তু টেলিভিশনে এটা দেখা যায় না। তো আমরা যেটা চাই, অল টাইম ধরেন প্রোগ্রামটা শুরুই করি হচ্ছে অর্কেস্ট্রা দিয়ে, সেটা কখনো হয়তো বাঁশি দিয়ে, কখনো হচ্ছে যেগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট এখন বাজানো হচ্ছে না, আমরা চেষ্টা করি সেইগুলো নিয়ে কাজ করার। তার একটা ছোট্ট জায়গাটা আমরা আসলে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, আর সেটা পুরোটাই হচ্ছে অর্কেস্ট্রা, যেহেতু ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আমরা একটা গানের সুর বাজানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আরও আছেন প্রশান্ত কুমার দাস, তিনি তবলা শিক্ষক হিসেবে এখানে নিযুক্ত আছেন। স্যার, এখানে অনেকগুলো ছেলেমেয়েকে আমরা দেখতে পাচ্ছি যে ওরা তবলা নিয়ে বসে আছে। তো তবলা যখন আপনি প্রশিক্ষণটা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আমাদের এখানে তো তবলার ডিপার্টমেন্ট নেই, কিন্তু আমরা তারপরও প্রত্যেকটা প্রোগ্রামে তবলার পার্ট রাখি। তারা আমার কাছে তবলা শেখে, আমি যতটুকু পারি হেল্প করি, শেখাই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই এবং দেখা যায় যে অনেকগুলো সেগমেন্টের মধ্যে কখনোই যন্ত্রসঙ্গীতের সেগমেন্টটা থাকে না, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এসে আমাদের ভিন্ন রকম একটা অভিজ্ঞতা হচ্ছে, কারণ এখানে আমরা পেয়ে গেছি যন্ত্রসঙ্গীতের একটা সেগমেন্ট। চলুন আমরা দেখে নেই ওরা কেমন করে।
দর্শক, আমরা বন্ধুদের কাছ থেকে মনোমুগ্ধকর একটি যন্ত্রসঙ্গীত শুনলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ এত ভালো পারফর্ম করার জন্য। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেকের সাথেই থাকুন। দেখা হচ্ছে বিরতির পরে। ওলে ওলে বাচ্চা, হাসি খুশি প্রতিদিন, খেলা হবে আচ্ছা, যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। মা হিসাবে আমি কেয়ারফুল। অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডায়াপারেই বেড়ে উঠছে আমার শিশু। হাই কেয়ার ডায়াপার। দর্শক, বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আজ আমরা আছি রাজুক-উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে। বন্ধুদের সাথে দারুণ সময় কাটাচ্ছি। গানেই জোড়ায় প্রাণ। এবার যদি একটি দলীয় গান শুনি তাহলে কেমন হয়? হ্যাঁ দর্শক, আমাদের পরবর্তী সেগমেন্ট দলীয় গান। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে, ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে, ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে, ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে, দাও গো ভাষায় ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে, দাও গো ভাষায় ভুলকে দুলকে। নূতন হাসিতে বাসনা রাশিতে, জীবন মরণ ঘুরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, শান্তিরও জয় হোক, সাম্যেরও জয় হোক, সত্যেরও জয় হোক। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। সর্বকল্যাণ পীড়ন অশান্তি, সর্বপুরুষ মিথ্যা ও ভ্রান্তি। সর্বকল্যাণ পীড়ন অশান্তি, সর্বপুরুষ মিথ্যা ও ভ্রান্তি। হোক ক্ষয় ক্ষয় হোক, জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। শান্তিরও জয় হোক, সাম্যেরও জয় হোক, সত্যেরও জয় হোক। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক।
জয় হোক, জয় হোক। প্রিয় দর্শক, আমাদের বন্ধুদের কাছ থেকে শুনে নিলাম একটি দলীয় গান। সবার জন্য জোরে একটি করতালি। অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর একটি দলীয় গান আমাদেরকে শোনাবার জন্য। দর্শক, এবার যদি একটি নাটিকা হয় তাহলে কেমন হয়? আমাদের পরবর্তী সেগমেন্ট নাটিকা, চলুন দেখে আসি। রাহাত, রাহাত। হ্যাঁ বাবা। বাবা এই নাও তোমার গিফট। কি এনেছো বাবা? ওয়াও বাবা, বিভূতিভূষণের বই বাবা। আমি কদিন ধরে ভাবছিলাম তোমাকে বিভূতিভূষণের এই বইটা আনতে বলবো বাবা। থ্যাংক ইউ বাবা। বাবা, মনে রাখতে হবে জীবনে একাডেমিক পড়ালেখায় সব কিছু না। জীবনে ভালো হতে হলে, প্রকৃত মানুষ হতে হলে একাডেমিক পড়ালেখার পাশাপাশি অনেক নন একাডেমিক বইও পড়তে হবে, যাতে তুমি জগতে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারো। ঠিক বলেছো বাবা, আমার জন্য দোয়া করো। তুমি পাশে থাকলে সবই সম্ভব। সবসময় তোমার পাশে আছি বাবা। মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মনে করে জন্য এরা না আসতে কি করছিস? পড়তেছি, এটা সামনে পরীক্ষা না। বেটা বিকালের টাইমে এখন তুই পড়বি, চল আমরা খেলে আসি। না আর এখন বেরোলে আম্মু বকা দিবে, এখন আমি বেরোতে পারবো না দোস্ত। আরে বেটা এইভাবে সারাদিন পড়লে তো তুই ব্রয়লার হয়ে যাবি। আচ্ছা দোস্ত, প্রশ্ন করবো, বল। তুই যে এইভাবে গান নাচে আসিস, আবৃত্তি করিস, বিতর্ক করিস, এত কিছু কিভাবে তুই করেও তুই উন্নত রেজাল্টটা কিভাবে মেনটেন করতেছিস? আরে শোন রে বোকা, জীবনে পড়াশোনায় সব না, পড়াশোনার পাশাপাশি এসব সহপাঠিক কার্যক্রম আমাদের দরকার আছে। তুই পড়াশোনা করলে তোর রেজাল্ট ভালো হবে, আর ওইগুলা করলে তোর দক্ষতা বাড়বে, তুই মানুষের সাথে মিশতে পারবি, তুই পরিপূর্ণভাবে বিকশিত হবি। বুঝোস না? চল আজকে খেলে আসি। চল। সাবস্টিটিউশন স্পেশাল রিঅ্যাকশন। পড়তে পড়তে আয়। আরে ভাবি না কি কোথাও যাচ্ছেন নাকি ভাবি? হ্যাঁ ভাবি, আর বইলেন না, ছেলেকে নিয়ে 6 নম্বর সেক্টরে বায়োলজি পড়াতে নিয়ে যাচ্ছিলাম। বায়োলজি, তাও আবার 6 নম্বর সেক্টর? কি বলেন ভাবি, 7 নম্বর সেক্টরেই তো অনেক ভালো বায়োলজি পড়ার। সোমা ভাবি মেয়েকে তো ওখানেই দিয়েছে। কি বলেন ভাবি, আমি তো কিছুই জানতাম না। জানবেন কি করে ভাবি? দিন দুনিয়ার কোনো খোঁজ খবর তো আর আপনি রাখেন না। আমি তো আমার ছেলেকে ওখানেই দিয়েছি। কি ভাবি, আপনার ছেলে না ক্লাস 6-এ পড়ে? 6-এ তো কি হয়েছে ভাবি, পড়াশোনার কি আর কোনো বয়স আছে? আর আমি আমার ছেলেকে এখন থেকেই বায়োলজি প্রিপারেশন নেওয়াবো। তা ভাবি ওই কোচিংয়ে কারা কারা পড়ে? মেধা, সোমা, রোমা, টুম্পা, ঝুম্পা সবাই পড়ে, শুধু আপনার ছেলেকেই দেখলাম না ভাবি। তা ভাবি সবাই পড়ে, তার মানে নিশ্চয়ই ভালো পড়ায়। অবশ্যই ভাবি, এটা কি আর বলতে হয়? তা ভাবি আমাকে নিয়ে চলেন সেই কোচিংয়ে, আমি আমার ছেলেকে সেই কোচিংয়েই বায়োলজি পড়াবো। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন ভাবি। আই আই পড়তে পড়তে আয়, পড়। রাহাত এবং আদিব দুজনেই ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে। তার মধ্যে দুরন্ত প্রকৃতির রাহাত উত্তীর্ণ হলো ভর্তি পরীক্ষায়, এবং সেই ছাত্রটি যে সারা দিন পড়াশোনায় মগ্ন ছিল সে ব্যর্থ হলো। তুমি একটু কথা শোনার চেষ্টা করো আমার আগে। তুমি আমার সামনে আসবে না। কি রেজাল্ট করেছো তুমি? তোমার বাবার কাছে আমি কি করে মুখ দেখাবো? প্রত্যেক মাসে কারি কারি টাকা পানিতে ঢালছি তোমার এই রেজাল্টের জন্য। মিতা ভাবি, সুমা ভাবি, মেধার মাকে কি করে মুখ দেখাবো আমি? যাও মেয়েদের পা ধোয়া পানি খাও। কিন্তু মা, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। সর্বোচ্চ দেওয়ার কি এই ফল? ভাবি আছেন নাকি ভাবি? হ্যাঁ ভাবি, আসেন আসেন। দাঁড়িয়ে আছো কেন? যাও পড়তে বসো। তা শুনলাম ভাবি আদিবের নাকি রেজাল্ট দিল, তা আদিব কি রেজাল্ট করেছে ভাবি? ভাবিও 3rd হয়েছে। থার্ড? কি বলেন ভাবি, আদিব তো সারাদিন পড়াশোনা করে, এত পড়াশোনা করেও 3rd হয়েছে। ওই পাড়া সোমা ভাবি মিষ্টি দিয়ে গেল, সোমা ভাবির মেয়ে নাকি 1st হয়েছে। ভাবি আদিবও চেষ্টা করেছে। চেষ্টার এই ফল ভাবি? আচ্ছা ভাবি যাই, আমি এবার মিষ্টি খেতে যাবো। ওই পাড়া সোমা ভাবির মা মিষ্টি দিয়েছে। আচ্ছা ভাবি, যান যান। আদিব, এই আদিব, তোমার নাকি আজকে রেজাল্ট দিয়েছে, তো তোমার রেজাল্টের এ কি হাল? কি শুনছি আমি এসব? তোমার মা আমাকে ফোন করে করে পাগল করে দিয়েছে। প্রত্যেক মাসে তোমার পিছনে কতগুলো টাকা খরচ করি তুমি জানো না? সেই অফিস থেকে তোমার মা আমাকে ফোন করেই যাচ্ছে বারবার, প্রত্যেকটা বার ফোন করছে। তুমি ডাক্তার হবে না তো কি হবে তুমি? মা, আমি তো ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাই। কি বলো তুমি? ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি কি হবে? তোমাকে তোমার বাবার মতো ডাক্তার হতেই হবে। সেই তোমার ছোটবেলা থেকে আমি সবাইকে বলে আসছি যে আমার ছেলে বড় ডাক্তার হবে। তুমি জানো প্রত্যেক বছর শত শত ইঞ্জিনিয়ার স্টুডেন্ট পাস করে স্টুডেন্ট পড়াচ্ছে। যা ভাল লাগে তাই করো তুমি, আমি যাচ্ছি। থাকো তুমি। দেখলেন তো কি হলো? কেবলমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা
এবং ফলাফলই আমাদের জীবনের সব কিছু নয়। একঘেয়ে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী কখনোই পুরোপুরি সফলতা অর্জন করতে পারে না। তার পাশাপাশি প্রয়োজন প্রচুর পরিমাণে বই পড়া, সহশিক্ষা কার্যক্রম এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা। তাহলেই ঘটবে আমাদের প্রকৃত মেধার বিকাশ। মানুষ হওয়ার জন্য শিক্ষা, এই স্লোগানকে সাথে নিয়ে প্রতিটি রাজুকিয়ান জ্ঞানে, মননে, মানসিকতায় আলোকিত মানুষ হোক, তাই আমাদের সকলের প্রত্যাশা। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, দুঃখে সুখে, পুণ্যে পাপে, পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমারই সন্তানে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা সুন্দর একটি নাটিকা দেখে ফেললাম এবং আমাদের এই বন্ধুরা দুর্দান্ত অভিনয় করেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই বন্ধুরা যেহেতু এত সুন্দর একটি নাটিকা আমাদেরকে করে দেখালো, চলো বন্ধুরা সবাই মিলে একটি করতালি দেই। দর্শক, হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকের সময় হলো বিরতি নেবার। নিয়ে নিচ্ছে টিফিন হ্যালো ভিউয়ার্স, বিরতির পরে স্বাগত জানাই হাই কেয়ার ডায়াপার নিবেদিত আর টিফিন নিয়মিত আয়োজন টিফিন ব্রেকে। আমরা সাধারণ মানুষ যখন কোনো কথা বলি তখন সেগুলো নিতান্তই সাধারণ কথা হয়, কিন্তু সেই কথাগুলোকে যখন একজন কবি সুন্দর করে সাজিয়ে দেন তখন তা হয় কবিতা। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আবৃত্তি। চলুন আমাদের বন্ধুদের কাছ থেকে শুনে আসি আবৃত্তি। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কামাল পাশা কবিতাটি। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट, शाबाश भाई शाबाश दी शाबाश तोर शमशेरे, पाठिए दिली दुश्मन सब जमघर एकदम सेरे। बल देखी भाई बल हारे, दुनियाए के डर करे ना तुर्कीर तेज तलवारे। लेफ्ट राइट लेफ्ट, आजाद मानुष बंदी करे अधीन करे स्वाधीन देश, कुलमुलुकेर कुष्टी करे जोर देखाले कदिन बेश। मोদের হাতে তুর্কি নাচন নাচলে তাধিন তাধিন শেষ। হুর্রো হো হুর্রো হো হুর্রো হো হুর্রো হো, শাবাশ জওয়ান। লেফট রাইট লেফট, দেখছো কি দোস্ত অমন করে, হো 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 সত্যি তো ভাই। সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকেরই বউ, শহীদ সেনার টুকটুকে বউ, লাল পিরাহান পরা, স্বামীর খুনে ছোপ দেওয়া তাই ডগ ডগে আন করা। না না না, কলজে যেন টুকরো করে কাটা, হাজার তরুণ শহীদ বীরের শিউরে ওঠে গাটা। আসমানে ওই আংরাখা খুন খারাবির রং মাখা কি খুবসুরত বারে বা, জোর বাজা ভাই কাহার বা, হোক না এ তোর কারবালা ময়দান, আমরা যে গাই সাচ্চারি জয় গান, হোক না এ তোর কারবালা ময়দান। হুর্রো হো হুর্রো হো হুর্রো হো হুর্রো হো, শাবাশ জওয়ান। কুইক মার্চ, जोर से चलो पा मिलिए गाहे लिए, एमनी करे हाथ दुलिए दादरा ताले, एक दुई तीन पा मिलिए ढेवेर मतन जाय। आज स्वाधीन देश आजाद मोरा, बेहेश्त नहीं चाय और बेहेश्त नहीं चाय। शाबाश थामो हो शाबाश हो, एक दो। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল। तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। দর্শক, কেমন লাগলো আমাদের এই বন্ধুদের আবৃত্তি? অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। একটা জোরে করতালি হয়ে যাক। দর্শক, আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম, পিএসসি পিএইচডি প্রিন্সিপাল, রাজুক উত্তরা মডেল কলেজ।
স্যার আসসালামু আলাইকুম। এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি এবং আমরা সকলেই জানি যে রাজগুত্তরা মডেল কলেজ বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সবসময় তারা রেকর্ড গড়ে তাদের রেজাল্টের জন্য, আমরা সেটা হায়ার সেকেন্ডারি বলি বা স্কুল সার্টিফিকেট পর্যায়ে বলি। স্যার, আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু কথা জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ RTVকে। আপনারা টিফিন ব্রেক অনুষ্ঠানে রাজগুত্তরা মডেল কলেজকে সম্পৃক্ত করেছেন। রাজগুত্তরা মডেল কলেজ 1994 সালে বাংলাদেশ সরকারের একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। তারপরের থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করার মাধ্যমে দেশসেরা একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মানুষ হওয়ার জন্য শিক্ষা, এই মোটো নিয়েই আমরা কাজ করি। আমাদের এখানে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আমাদের ছাত্রছাত্রীরা ঈর্ষণীয় ফলাফল বয়ে নিয়ে আসে, সেটা উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে থেকে। স্যার, হাইকেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন আমাদের টিফিন ব্রেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসলে কি দরকার কিনা বা কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? দেখুন, শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে প্রসার করতে হয়, পরিচিত করতে হয়, মানুষকে জানাতে হয়। এবং আপনারা যেই উদ্যোগ নিয়েছেন টিফিন ব্রেক নামে একটা অনুষ্ঠানের, আমি খুবই স্বাগত জানাই। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই সেরা কলেজগুলোকে যদি আপনি দেশব্যাপী জানাতে পারেন, তাহলে যারা মফস্বল শহর বা একটু দুর্বল জায়গাতে যারা পড়াশোনা করছে, সেই সব ছাত্রছাত্রী, অভিভাবক, তারাও কিন্তু এই কলেজের অ্যাক্টিভিটিস দেখে তারা অনেক কিছু শিখতে পারবে, তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এবং এই অনুপ্রেরণার জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ RTVকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা যন্ত্রসঙ্গীত শুনলাম, গান শুনলাম, আবৃত্তি শুনলাম, কি যেন একটা নেই মনে হচ্ছে। এবং এত সব পারফরমেন্সের মধ্যে আমার মনে হচ্ছে যে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। এবার যদি একটা নাচ হয় তাহলে কেমন হয়? আমিও মনে করছি আপনারা আমার মতো নাচ দেখার অপেক্ষায় আছেন। চলুন দর্শক, আমাদের এই বন্ধুদের কাছ থেকে দেখে আসি একটি দলীয় নাচ।
দর্শক বিদায় বেলায় দারুণ একটি দলীয় নাচ দেখলাম এবং আজকের পুরোটার সময় আমরা দুর্দান্ত ভালো সময় কাটিয়েছি রাজুক-উত্তরা মডেল কলেজে। যেমনই হোক না কেন, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ভীষণ দরকার এবং আমাদের এই বন্ধুরা প্রমাণ করে দিল যে আমরা যদি একটু পরিকল্পনা করে চলি তাহলে পড়াশোনা যেমন ঠিকভাবে চালানো সম্ভব, ঠিক তেমনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের নানান রকম বিষয়গুলো রপ্ত করা সম্ভব। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি হাই কেয়ার ডায়াপার নিবেদিত RTVর নিয়মিত আয়োজন টিফিন ব্রেক থেকে। সকলে ভালো থাকুন আর চোখ রাখুন RTVর পর্দায়। আল্লাহ হাফেজ। খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ।